नमस्कार बंधुरा आमी सुषमा आरो एकटी नतून ब्लग निये चले एसेछि। तो बंधुरा काछे दूरे देश और देशेर बाइरे जे जेखान थेके आमार भिडियोटी देखछेन आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। तो बंधुरा आजकेर भिडियोते भয়েস देওয়ার मतो मन मानसिकता कोनोटाई नेই। तो आमार काछेर अनेक भालोबासार बंधु आछे जारा माने अपेक्षा करे बसे आछे मा एखन केमन आछे, मायेर रिपोर्टे कि आसलो सेगुलो शोनार जन्य अनेकेई अपेक्षा करे बसे आछे। तो तार जन्य एई छोट्ट ब्लगटा। तो भेबेछिलाम जे भয়েসই देब ना, लिखे लिखे माने देब, किन्तु सेटातेও अनेकटा समय लेगे जाबे, ओई जन्य भाबलाम एकटु भয়েস दिये दिই। तो एखाने देखुन सकालबेला उठेई किन्तु पुजो दिए निएछि और सकाल थेके किन्तु बाइरे झमझम करे बिस्टी पड़छे। और एखाने देखुन मायेर जन्य एई जे पाँचमिशिली सब्जी तरकारी एकटा करे दिएछि, एटा दिए खाबे और आमादेर जन्य आलादा रान्ना होच्छे और मा शुधु एई सब्जी दिए खाबे। और एखाने आमार दुई मानिकेर जन्य देखुन, तो एखाने दुई मानिकेर जन्य एई जे देखुन आलू और गाजर दिए मागुर माछ और साथे एकटा तेलापिया छिलो सेटाओ दिएछि, दिए रान्ना करेछि। एई जे देखुन दुई मानिकेर तरकारिटा किन्तु आमार हये गेछे। और एखाने तार साथे साथे देखुन एखाने मायेर जन्य आरो एकटा तरकारी करलाम, उচ্ছে शुधुमात्र उচ্ছে दिए एकटु माछेर झोल करे दिएछि। और एखाने आलू और पटल दिए आमादेर माछेर तरकारी हयेछे। और तार साथे कुमड़ो पुঁই শাক डाँटा माछेर माथा दिए एकटा चচ্চড়ি हयेछे। तो এই কুমড়ো তরকারি তো মা খাবে না, তো এটা আমাদের জন্য হয়েছে। তো সেইভাবে ভিডিও কিন্তু করতে পারছি না বন্ধুরা, থেমে 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 একটু একটু করছি, ভালো লাগছে না শ্যুট করতে। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু একবারে বিকালে চলে এসেছি। তো দেখেছেন পাউডারের তুলিটা কি অবস্থা করেছে, পুরো সব ছিঁড়ে দিয়েছে। তো বিকালবেলা এখন দুই মানিক ঘুরতে যাবে, ওই জন্য একটু দুধ রেডি করে নিয়েছি, ওদেরকে একটু দুধ খাইয়ে দেবো। দুধ খাইয়ে দেওয়ার পরে ওরা ঠাম্মা দিদার সাথে একটু বাইরে ঘুরবে। তো এই যে দেখুন দুধ খাইয়ে দিয়েছি আর মা দেখুন শুয়ে আছে পাশে। তো এখন দেখুন বিকালবেলা এখন আর বৃষ্টিটা হচ্ছে না, সকালের দিকে একটু বৃষ্টি হচ্ছিল। তো টাইমে জলও চলে এসছে। আর তোজোর বাবা মানে আমাদের বাবু গেছিলো বাজারে গেছিলো। তো বাজার থেকে এই যে দেখুন ওদের এইগুলো সব অল্প অল্প করে আছে, তো এইগুলো সব সেট নিয়ে এসছে। তো তোজোতান এই সব জনসন বেবি এগুলোই ব্যবহার করে, পাউডার সাবান তেল শ্যাম্পু। তো এগুলো সব অল্প অল্প আছে, ওই জন্য এইগুলো সব কিন্তু নিয়ে চলে এসেছে। আর মা তো খুবই ভেঙে পড়েছে, মায়ের সামনে তো আমাকে ভালোভাবে থাকতে হচ্ছে, আমি মন খারাপ করলে আরও বেশি মন খারাপ করছে। তো এই মতো অবস্থায় আমার গতকালকের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছে যে এতই যদি তোমার মন খারাপ তো হেসে হেসে কেন ভিডিও করেছো। তো গতকালকের আমার ভিডিওতে মাকে ওই অবস্থায় আনা হলো, আমি তো নিজেকে দেখাইনি। এক জায়গায় 2 সেকেন্ডের জন্য আমি যখন মা লক্ষ্মীর পুজো করছিলাম তখন 2 সেকেন্ড করে দুবার এক জায়গায় দেখিয়েছি। তো জানি না সে আমার হাসি মুখটা কোথায় পেয়েছে। তো যাই হোক, মায়ের এরকম খবর শুনে বাবাও কিন্তু বাড়ি থেকে চলে এসেছে। তো বাবার অফিস ছিল, বাইরে থেকে আর কি টিম ঢুকেছিল বাবাদের অফিসে। তো তাদেরকে সব মানে সামলে তারপরে তাদের সাথেই কিন্তু চলে এসছে, এসে আমাদের বাড়ির কাছে এখানে নেমে গেছে। তো বাবাকে আমি ফোন করে দিয়েছিলাম যে তোজোতানের জন্য কোনো মিষ্টি চিপস এসব কিছুই আনবে না, তার কারণ বাবার আস্তে আস্তে প্রায় 9:15 বেজে গেছে। তো তবুও বারণ করলাম যে একবারে আমাদের বাড়ির সামনে নেমে যাও, সেখানে না নেমে সেই বাজারে নামলো। বাজারে নেমে যে আপেল আম আঙুর তারপরে মুসুম্বি এইগুলো সব নিয়ে এসছে ওদের জন্য, খালি হাতেও বা কী করে আসবে। তো সেই জন্য এইগুলো নিয়ে এসছে। আর বাবু জানে যে বাবা আসছে, ওই জন্য ও তো বাজারে গেছিলো, বাজার থেকে মাছ সবজি সব বাজার করে এনেছিল। আর এই যে লঙ্কার চপ আলুর চপ এগুলো বাবা খুব একটা পছন্দ করে না। তো তবুও এই যে বাবাকে দিয়েছি, আর বাবার জন্যই অপেক্ষা করছিলাম আমরা সবাই একসাথে বসে চা খাবো সেই জন্য। তো বাবা তো অনেক মানে আস্তে আস্তেই সেই 9:15 বেজে গেছে তখন এসছে। তো তারপরে আমরা চা খেলাম। আর এই যে দেখুন চা খেয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে রাতের রান্নাটা করতে। তো সেরকম কিছু রান্না আর হয়নি, শুধুমাত্র ডাল করেছি। আর এই যে আবারও এই যে রান্না করেছি, এটা ঝিঙে দিয়ে রান্না করব ভুলে গেছি, হঠাৎ করে পটলটা আর কি কেটে ফেলেছি। তো সেই জন্য আবারও এই যে দেখুন আলু পটল দিয়ে ঝোল হলো। তো আবারও আলু পটল দিয়ে ঝোল করে নিয়েছি। আর মায়ের জন্য কিন্তু ওটস বানিয়েছি। আর এখানে দেখুন এদিকে ডাল হচ্ছে।
তো বন্ধুরা, আপনাদের ভালো লাগার মতো কোনো ব্লগ সেইভাবে দিতে পারছি না, একটু মানিয়ে গুছিয়ে এগুলোই দেখুন। আর এই যে দেখুন, তারপর দিন সকালবেলা, মানে আজকে আমি ভয়েস দিচ্ছি শনিবার, তো শনিবার সকালে এই যে বলেছিলাম না মায়ের চোখ দেখানো হবে, তো বাবা তো চলে এসছে রাতেই, এবার মা, বাবা আর বাবু যাচ্ছে। তো চোখ দেখিয়ে এসছে, এসে কি আর বলবো, দেখেই বুঝতে পারছেন, মায়ের মন দেখে বুঝতে পারছেন। তো যেটাই আমাদের ভাগ্য আমাদের সাথ দেয়নি, জানেন তো। ভেবেছিলাম যে ডাক্তার বলেছিল যে প্রোটিনটা যেটা লিক হচ্ছে, এটা যদি চোখের থেকে লিক হয় তাহলে এই যে ওষুধ দিচ্ছি এতেই কিন্তু ঠিক হয়ে যাবে, আর ভয়ের কিছু নেই। কিন্তু যদি দেখা যায় চোখ ওকে আছে, তাহলে কিন্তু ভাবার বিষয়। তো দেখা গেল মায়ের চোখ কিন্তু ওকে, তবে মানে সুগার থেকে মায়ের চোখে কোনো সমস্যা হয়নি। তবে চোখ পরীক্ষা করতে আবার এটাও দেখা গেল মায়ের চোখে ছানি পড়ে গেছে, মানে দূরে কিছুই দেখতে পায় না, তো সেটাও চেপে রেখেছিল, এতদিন বলিনি। তো সেখানে ছানি অপারেশন করতে হবে। আর এই যে দেখুন আমার মায়ের মুখটা ভীষণ চিন্তায় ভেঙে পড়েছে। তো এই যে দেখুন, বাবু কিন্তু বোঝাচ্ছে, জোরে জোরে কথা বলছে যে তুমি কেন এ করছো, সব রকম ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, এবার আমরা হার্ট, লিভার এগুলো সব পরীক্ষা করে দেখব। এগুলো মানে ডাক্তার সব স্টেপ বাই স্টেপ দেখছিল যে কোন অর্গানটা ক্ষতি করেছে, কারণ সুগার হলে 18টা রোগের মানে অ্যাটাক করে নেয়। আর এরকম রিপোর্টে এরকম হলো, সেই জন্য কারো মন ভালো নেই, বাবা মা বাবু সবাই চলে এসেছিল ওদের জন্য কিছু না নিয়েই। তো তোজোতান কেন সেটা মেনে নেবে, কি কান্না শুরু করেছে, আগে যাও এক্ষুনি আমাদের মাজা এনে দাও, ফুটিয়ে এনে দাও। তো বাবা আবার গেছিলো, গিয়ে ওদের জন্য নিয়ে এসছে। আর দেখুন এই যে আমাদের সুব্রত সখী ব্লগ, দিদিভাইয়ের মানে ব্লগটা আমি টিভিতেই চালিয়ে রেখেছি দিদিভাই, তো ওই জন্য কিছু লিখতে পারিনি, তুমি কিছু মনে করো না। তো বন্ধুরা, সুগারের জন্য শুধু প্রোটিনের পরীক্ষা করলে হবে না, আরও একটা ভাইটাল পরীক্ষা আছে, সেটা করতে হবে। তো আজকের ব্লগে আমি ঠিক করে বলতে পারছি না, তো পরের ব্লগে, আগামীকালকের ব্লগে আমি অবশ্যই বলবো। বিশেষ করে পমি দিদিভাই জানতে চেয়েছিল, তো দিদিভাই আমি পরের ব্লগে সবটাই বলছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।